বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গত কয়েকদিন ধরে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে সারা দেশে। বুধবার থেকে তিনি প্রায় সারাহীন অবস্থায় থাকলেও শনিবার সকালে স্বল্প কথোপকথন চিকিৎসকদের কাছে ইতিবাচক সংকেত হিসেবে ধরা দিয়েছে। এবার কেয়ার হাসপাতালে সিসিওতে থাকা খালেদা জিয়ার পাশে তখন ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান। যদিও সামান্য সাড়া দিলেও তার সামগ্রিক শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকদের বর্ণনায় সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো কিডনির কার্যক্ষমতা। গত 4 দিন ধরে টানা ডায়ালিসিস করতে হচ্ছে তাকে। তবুও শরীরে জমে থাকা অতিরিক্ত পানি এবং শ্বাসকষ্ট পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বলছে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনির স্থিতিশীলতা না আসা পর্যন্ত তার সামগ্রিক অবস্থার উন্নতি কঠিন বলছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। পরিবার লন্ডনে নেওয়ার প্রস্তুতি রাখলেও চিকিৎসকেরা বলছেন শরীরের বর্তমান অবস্থা বিমান ভ্রমণের ধকল সহ্য করার মতো নয়। বিকল্প হিসেবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালও বিবেচনায় রয়েছে, কিন্তু সিদ্ধান্ত নির্ভর করছে তার শারীরিক স্থিতির উপর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভিসা, মেডিকেল অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় যোগাযোগ আগে এগিয়ে রাখা হয়েছে, যেন প্রয়োজন হলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এদিকে খালেদা জিয়ার অসুস্থতায় রাজনৈতিক অঙ্গন, নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তবে হাসপাতালের সামনে অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত ঘটায় বিএনপি নেতারা সবাইকে ভিড় না করার আহ্বান জানিয়েছেন। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক লড়াই এখন এক অনিশ্চিত অপেক্ষার নাম, যেখানে প্রতিটি মুহূর্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।